ইনশাআল্লাহ বললে হবে না, কাজে দেখাতে হবে। আমরা দেখাতে চাই যে আমরা আমাদের নেতা জিয়াউর রহমান সাহেবের মতোই সৎভাবে দেশ পরিচালনা করতে জানি। আমাদের দেখাতে হবে যে আমাদের নেত্রী, তিনি 6 বছর জেল খেটেছেন, তার প্রতি নির্মম অত্যাচার নির্যাতন করা হয়েছে, তিনি কখনো মাথা নিচু করেন নাই। আপনারাও খুব কষ্ট করেছেন। 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা, 20,000 লোককে হত্যা করা হয়েছে, 1700 মানুষকে গুম করা হয়েছে, আপনাদের অনেককে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, আপনাদের অনেকবার বাড়ি ঘরে আপনারা থাকতে পারতেন না, পাড়া বদল করে থাকতেন, তাই না? সেইখান থেকে আমরা অশেষ রহমতে ছাত্রদের এবং আপনাদের একটা অসাধারণ একটা বিপ্লবের মধ্য দিয়ে আমরা মুক্ত হয়েছি হাসিনার হাত থেকে। হাসিনা দেশ থেকে পালাচ্ছে ঠিকই, কিন্তু শয়তানি ছাড়ে নাই। ওই ভারতে গিয়ে আবার শয়তানি শুরু করছে, তাই না? ওইখানে আওয়ামী লীগকে বড় উস্কায় দেয়, ছাত্রলীগকে উস্কায় দেয়, এই তোমরা গোলমাল করো, মিটিং করো, মিছিল করো, মারামারি করো, নেতাদেরকে মারো। তাই করেছে, নূরকে মারছে, তাই না? আমাদের আরেক নেতা লুৎফর ভাই, তাকেও মারছে। আপনারা সাবধান থাকবেন, যদি আপনাদের কারো উপর কোনো হাত পড়ে, ওই আওয়ামী লীগের সেই হাত আপনারা ভেঙে দিবেন, সেই হাত একদম ভেঙে দিবেন। একটা কথা মনে রাখবেন, এই দাঁড়ান, 2000 শিশু, ছেলে, কিশোর, মহিলাদের রক্তে আমরা এই স্বাধীনতা পেয়েছি। এইবার 24-এ, তারও আগে 1971 সালে আমরা লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি। এই দেশটা কেন দামি দেওয়ায় নয়, তা আমাদের রক্তের উপর দিয়ে পাওয়া দেশ। সেই কারণেই শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা আমাদের দেশের স্বাধীনতা রক্ষা করব, আমাদের সার্বভৌমত্ব রক্ষা করব। ওইখানে আমাদের কোনো আপোষ নাই। এখন আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো মিলে আমরা প্রফেসর ইউনূসকে দায়িত্ব দিয়েছি দেশ পরিচালনা করা, তাই না? প্রফেসর ইউনূস চেষ্টা করছেন দেশকে মোটামুটি ভাবে পরিচালনা করে একটা নির্বাচনের দিকে নিয়ে যাওয়ার। উনি তো আসছেন, ওনার কোনো রাজনৈতিক কিছু করার ইচ্ছা নাই, দেশকে একটা নির্বাচন যেন সুষ্ঠুভাবে দিতে পারে, সবাই মিলে সেই চেষ্টাই করছেন। তার জন্য আমরা কিছু সংস্কার দিয়েছিলাম, 31 দফা মনে আছে আপনাদের? সেই 31 দফায় যে সমস্ত দফাগুলো দেওয়া ছিল সেগুলোই আজকে নতুন করে করা হচ্ছে। আমাদের আগে একটা পার্লামেন্ট ছিল না, শুধু আপনার পার্লামেন্ট, জাতীয় সংসদ। এখন আমাদের হবে 2টা পার্লামেন্ট, অর্থাৎ নিচের হাউস একটা বলে, এটাকে লোয়ার হাউস, মানুষের ভোটে সেটা নির্বাচিত হবে, আর একটা আপার হাউস, সেইখানে দেশের বরেণ্য মানুষ যারা, যোগ্য মানুষ যারা, যারা আমাদেরকে জ্ঞানে গুণে বিজ্ঞানে আমাদেরকে সহযোগিতা করতে পারবেন, সেই সমস্ত লোকগুলোকে সেখানে নিয়ে আসার চেষ্টা করা। বন্ধুগণ, আগে প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য ছিল না, সবকিছু প্রধানমন্ত্রী করে ফেলত, হাসিনাই সব ছিল, তাই না? এখন থেকে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য তৈরি করা হবে। আমরা স্বাস্থ্য ব্যবস্থাকে পরিবর্তন করব, আমরা শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করব, আমরা বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন করে দেব।